হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ২,৭০০ পদ নিয়ে অর্থাৎ ২৭০০ পদ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে ইন ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আবেদন করার জন্য উপযুক্ততা অর্থাৎ যোগ্যতা কি প্রয়োজন হবে, বয়সসীমা কত প্রয়োজন হবে, শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন, মনোনয়ন পদ্ধতি কীরকম হতে পারে, বেতন স্কেল কত হবে, সেই সাথে কমিশন এবং প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবশেষে আবেদন কিভাবে করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আপনার আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলো একে একে আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপযুক্ততা অর্থাৎ আপনার যোগ্যতাগুলো কি কি প্রয়োজন হবে। যোগ্যতার মধ্যে সর্বপ্রথম দেখতে পাচ্ছি বয়স হতে হবে আপনার ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তারা ১৮ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। দেন শারীরিক যোগ্যতার মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা থাকতে হবে পুরুষদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য ৫ ফিট ১ ইঞ্চি। দেন ওজন থাকতে হবে পুরুষদের জন্য ৫০ কেজি আর মহিলাদের জন্য ৪৬ কেজি। বুকের মাপ হতে হবে পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি আর মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। দেন দৃষ্টিসীমা হতে হবে ৬/৬। তারপরে শিক্ষাগত যোগ্যতার মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা যারা ইংরেজি মিডিয়ামে পড়ালেখা করেছেন তাদের জন্য ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড, ২টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে এখানে আরও একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে ২০২৫ সালে যারা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন, তবে দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না। দেন অযোগ্যতার বিষয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌ সেনা ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত অথবা অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন না। দেন এখানে ৬ থেকে ১১ নম্বর যেই বিষয়গুলো দেওয়া আছে এই সকল বিষয় যদি আপনি অন্তর্ভুক্ত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। মনোনয়ন পদ্ধতি এখানে দেখা যাচ্ছে পরীক্ষার কেন্দ্র, দেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ, দেন লিখিত পরীক্ষা ও বিষয়সমূহ। কেন্দ্র হবে নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর ১৪, ঢাকা। এই কেন্দ্রের মধ্যে ১৪ হতে ২৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৭ হতে ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ পুরুষ প্রার্থী আর ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে মহিলা প্রার্থী। দেন এখানে যে দুইটি কেন্দ্র রয়েছে এই দুটি কেন্দ্রের মধ্যে ২৭ হতে ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ পুরুষ প্রার্থীদের জন্য এবং ৩০ এপ্রিল মহিলা প্রার্থীদের জন্য। আর লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ সবকটাতেই কিন্তু একই রকম হবে, অর্থাৎ ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দে বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে যে বিষয়টি আলোচনা করা সেটা হচ্ছে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, দেন নেভাল একাডেমিতে যোগদান। তবে হ্যাঁ, এখানে আরও একটি বিষয় খেয়াল করার সেটা হচ্ছে এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এসএসসি ও এইচএসসিতে সকল বিষয়ে যারা A+ প্রাপ্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত সরাসরি আইএসএসবিতে গমনের সুযোগ পাবেন। এটা একটি গ্রেট অপরচুনিটি বলা যায়। দেন এখানে আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে ২৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করার সময়সীমা রয়েছে। আর এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে
এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তবে এখানে যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে তো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারবেনই। তার পাশাপাশি এখানে একটা হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে। এই হেল্পলাইনের নাম্বারে কল করে আপনি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আপনার সকল সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। সো এই ছিল সম্পূর্ণ ভিডিও। এখানে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।